আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে জেমিনি কি ধরনের এআই এবং এর ক্ষমতাগুলো। আপনারা হয়তো চ্যাটজিপিটি বা অন্যান্য এআই সম্পর্কে শুনেছেন, যারা লেখালেখি নিয়ে কাজ করে, কেউ আবার ভিডিও নিয়ে কাজ করে, কেউ অডিও নিয়ে কাজ করে, কেউ ছবি তৈরি করতে পারে, কেউ অডিও জেনারেট করতে পারে, কেউ ভিডিও জেনারেট করতে পারে। চলুন দেখি জেমিনি কি ধরনের এআই এবং এর অসাধারণ ক্ষমতাগুলো। জেমিনি হলো একটি মাল্টিমোডাল এআই। মাল্টিমোডাল মানে হচ্ছে এটি বিভিন্ন ধরনের তথ্য বা মোড একসাথে প্রসেস করতে পারে, যেমন টেক্সট, ছবি, ভিডিও এবং অডিও। আপনারা যেমন আমাকে প্রশ্ন করেছেন, জেমিনি সেই প্রশ্নের উত্তর দিতে পারে, কবিতা লিখতে পারে, ইমেল লিখতে পারে, ভিজুয়াল জেমিনিতে কিছু লেখার উদাহরণ দেখানো যেতে পারে। ছবি, আপনি জেমিনিকে একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করতে পারেন ছবিতে কি আছে, অথবা ছবিতে দেখা নতুন একটি ছবি তৈরি করতে বলা যেতে পারে। ছবি, আপনি জেমিনিকে একটি ছবি দেখে জিজ্ঞেস করতে পারেন ছবিতে কি আছে, অথবা একটি ছবি থেকে নতুন একটি ছবি তৈরি করতে বলতে পারেন, ইত্যাদি। অডিও এবং ভিডিও, ভবিষ্যতে যেমনই একটি ভিডিও দেখতে বলতে পারবে, সেই ভিডিওতে কি ঘটেছে, বা একটি অডিও শুনে বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবে, এবং ভিডিও জেনারেট করতে পারবে, অডিও জেনারেট করতে পারবে। বর্তমানে জেমিনি দিয়ে ভিডিও এবং অডিও জেনারেট করা যায়, ইমেজ জেনারেট করা যায়। তাহলে জেমিনিকে অন্যান্য এআই থেকে কি আলাদা করে? পার্থক্যগুলো হলো: বৃহৎ এবং সাবলীল ডেটাসেট, এটি শুধুমাত্র লেখার উপর প্রশিক্ষিত নয়, বরং বিশাল পরিমাণে ছবি, অডিও, ভিডিও ইত্যাদি জেনারেট করতে পারে। জটিল সমস্যার সমাধান, গণিতের সমস্যা, বিজ্ঞান বিষয়ক প্রশ্ন, এমনকি কোডিংয়েও সাহায্য করতে পারে, কারণ এটি বিভিন্ন তথ্য একসাথে বিশ্লেষণ করতে পারে। আপনি একটি প্রম্পটে লেখা, ছবি একসাথে ব্যবহার করতে পারেন, যা আরো একটি সুনির্দিষ্ট ফলাফল পাওয়া সম্ভব যার ফলে একটা সুনির্দিষ্ট ফলাফল পাওয়া সম্ভব। জেমিনি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে সাহায্য করতে পারে, কয়েকটি বাস্তব উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন শিক্ষার্থীরা জটিল বিষয় ব্যাখ্যা করা, হোমওয়ার্কে সাহায্য করা, নতুন কিছু শেখা, কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও স্ক্রিপ্ট লেখা, ছবির আইডিয়া তৈরি করা, এমনকি গানের লিরিক্স তৈরি করা, প্রোগ্রামাররা কোড লিখতে সাহায্য করা, বাগ খুঁজে বের করা বা কোডের ডিবাগ করা। জেমিনি শুধু এআই মডেল নয়, এটি একটি নতুন প্রজন্মের এআই যা আমাদের ডিজিটাল অভিজ্ঞতাকে সম্পূর্ণ পরিবর্তন করে চালাচ্ছে। চলুন আমরা স্ক্রিনে যে দেখি এআই এর কাজ। আমরা একটা ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। গুগলের এখানে 6 ডট আছে, এখানে দিলে দেখা যাবে জিমেনি, এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের লগ ইন করা না থাকলে লগ ইন করতে বলবে, লগ ইন করে নেবেন। আমার অ্যাকাউন্ট হচ্ছে একটা প্রো অ্যাকাউন্ট। এখান থেকে আমি ভিডিও, অডিও জেনারেট করতে পারি, ইমেজ জেনারেট করতে পারি, আমি একটা কোড লিখতে পারি, তার থেকে আমি শিখতে পারি, ডিপ রিসার্চ করতে পারি। এখানে অনেকগুলো শর্টকাট দেওয়া আছে। এখানে মোড আছে, ফ্ল্যাশ মোড 2.5, 2.5 প্রো মোড। এটাতে হচ্ছে কাজটা অনেক দ্রুত হয়, কিন্তু কাজের কোয়ালিটি তেমন ভালো থাকে না। কিন্তু যদি 2.5 ইউজ করা হয় প্রোটা, তাহলে কোয়ালিটিফুল আউটপুট পাওয়া যায়। তাহলে আজকে আমরা একটা ইমেজ জেনারেট করে দেখি। আমরা প্রো সিলেক্ট করলাম, এখান থেকে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে ফেললাম। এখানে কিছু আপনাকে সাজেশন করবে, এই ধরনের ইমেজ বানিয়ে দেখতে পারেন। তো আমরা একটা ট্রাই করে দেখি। ক্রিয়েট এ ইমেজ অফ মি অ্যাজ সুপার হিরো। ওকে, আচ্ছা, এখানে বলছে প্লিজ আপলোড এ সেলফি। কারণ কি, এখানে আমরা সেলফির আপডেটের অপশন আছে, এখানে আমি একটা অ্যাটাচমেন্ট দেওয়ার কথা ছিল, সেটা আমরা দেই নাই, যে কারণে এরকম হয়েছে। তো আমরা একটা অ্যাটাচমেন্ট দিব। সার্চ ম্যান, একটা ছবি নিয়ে নিই, যে কারো একটা এটাই নেই, কপি করে নিলাম, এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম, ছবিটা ঢুকিয়ে দিলাম। ও এখন ছবিটাকে প্রসেস করে নতুন একটা ইমেজে কনভার্ট করে দিবে। দেখেন, এখানে আউটপুট হিসেবে নতুন একটা ইমেজ আসছে, যেটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমরা দেখি, শার্ট অনেক সুন্দর।
এখন আমরা অন্য একটা ধাপে চলে যাই। এখন আমরা জেমিনিকে কিছু প্রশ্ন করি, দেখি ও কিরকম উত্তর দেয়। তো প্রথমে আমরা হজবর হলো যে আমাদের টাইপিং স্কিল, আমরা বাংলিশ লিখি ওই স্টাইলে দেখি সে বুঝে কিনা। তো আমরা লিখি যে একটা, তাহলে আমরা তাহলে আমরা জেমিনিকে একটা প্রশ্ন করতে পারি। তাহলে আমরা তাহলে আমরা জেমিনিকে একটা প্রশ্ন করতে পারি যে তোমার তুমি তো একটা এআই, তোমার ক্ষমতা কি কি? জেমিনি প্রসেস করছে আমাদের লেখাটাকে, দেখা যাক ও কি বলে। হ্যাঁ, আমি গুগল দ্বারা প্রশিক্ষিত একটি বৃহৎ ভাষা মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আমি এআই ক্ষমতা হলো প্রশ্ন উত্তর দেওয়া, লেখালেখি, অনুবাদ, সারাংশ, ছবি নিয়ে কাজ করা, ব্রেন স্ট্রিমিং, কোডিং ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা তো ওর নিজের সম্পর্কে ছিল, আমি অন্য একটা প্রশ্ন করতে পারি। এবং ও কিন্তু আমাদের হজবরল হলো যে টাইপিং স্টাইল, সেগুলো বুঝতে পারছে যে আমি কি চাইতেছি। তো আমরা দেখি, তুমি জানো, আমি বাংলাদেশ সম্পর্কে কিছু জানি, অনেক কিছু জানি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ, যার পূর্বনাম পাকিস্তান 1945 সালে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য খবর রাখে, অনেক কিছুই জানে। আমরা ওর কাছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে চাইলাম, দেখি ও কি বলে। যাক, ও একটা স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। সেটা হচ্ছে ছবি জেনারেট। ওইটা করেছি আমরা, একটা ছবি দিয়ে জিজ্ঞেস করতে পারি এটা কি। তো কার, আচ্ছা আমরা একটা কার্ড দেই। আম, আহ, আমাকে এটা সম্পর্কে বলো। আমরা এখানে একটা ভুল করে ফেলেছি, আমরা এটাকে বন্ধ করতে ভুলে গেছি। তো আমরা এটাকে আবার দেই। ও আচ্ছা,
ও বিষয়টা ধরতে পেরেছে। আহ, ছবিটিতে দিয়েছেন সেটি ফোর্ড মডেল টি গাড়ির ছবি। এটি দেশের সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী গাড়ির মধ্যে একটি। ওকে, নাও বুঝতে পারছে। যাক, আমরা এটা দিয়ে অনেক কাজে লাগাতে পারবো। ভিডিও এবং অডিও ধারণা, তো আমরা একটা ট্রাই করে দেখতে পারি। আমরা একটা ভিডিও জেনারেট করার চেষ্টা করি। এখানে বলতেছে নিউ চ্যাট। ওকে, নিউ চ্যাটে গেলাম। দেখি এখানেও কিছু বলতেছে। দেখি এখানে, আচ্ছা আমরা এখানে বিল্ট ইন থেকে যে সাজেস্ট করছে ওখান থেকে একটা বানাই। ও একটু সময় নেবে ইমেজ ভিডিও জেনারেট করতে। আমরা কিন্তু তেমন কিছু লিখি নাই। ক্রিয়েট এ ভিডিও অফ এ ক্যাট। দেখি ও কেমন ভিডিও বানায়। আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। দেখি ও কেমন ভিডিও বানালো। আচ্ছা, এটা একটা অসাধারণ ভিডিও হয়েছে। ক্যাট স্কেটবোর্ডিং। তো এটা কিন্তু সাউন্ড ইফেক্ট সহ আসছে। তো আমরা কিন্তু বলছি ভিডিও বানাইতে, ও কিন্তু সাউন্ড ইফেক্ট সহ বানাই দিছে। তো দেখি আমরা আর একটা ভিডিও বানাই। দেখি ও কি এরকম কোনো প্রম্পট দিলে ভিডিও বানাতে পারে কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে ও একটা ভিডিও রেডি করতেছে। আসলে এটা কি হবে জানি না।